একদিন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজিকে গিয়ে বললাম, জানেন মা, রোজ ঘুমিয়ে পড়ি। মারা একটা ভারী সুন্দর কথা বলি, কই আমি তো ঘুমাই না। আই ওয়ার্ক টিল 11 o'clock and I sit early in the morning but I never feel sleepy. আমি সে 11টা অবধি কাজ করি আর সকালবেলা বসি জব করতে, কই আমি তো ঘুমিয়ে পড়ি না। আরে ভারী সুন্দর কথা বললেন, চেঞ্জ ইউর অ্যাটিটিউড। জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাকে একটু বদল করা দরকার। উনি বললেন, মনে করো ঠাকুর ঘরে গিয়ে তোমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু তুমি যদি ঠাকুর ঘরে যাও তাহলে ঠাকুর খুব খুশি হবেন তোমাকে দেখে। বলছেন তুমি মন দিয়ে যদি জপ ধ্যান করো তাতে তোমার কোনো লাভ হচ্ছে না, তুমি কিন্তু মন প্রাণ দিয়ে জপ করলে ঠাকুর খুশি হবেন। এটা যদি ভাবো, দেখবে তোমার মন দিয়ে জপ করাটা অনেক সার্থক বোধ হচ্ছে। তুমি যদি নিষ্কাম কর্ম করো তাতে তোমার হয়তো কিছু লাভ হচ্ছে না, কিন্তু তুমি যদি মনে করো যে তুমি এরকম ভাবে কাজ করলে ঠাকুর খুশি হবেন, তাহলে দেখবে তোমার এই নিষ্কাম কাজ করাটা অনেক সার্থক হবে। বলে একটি শ্লোক বলেছিলেন, আমরা মাঝে মাঝে পুজো যারা করেন তারা বলি এটা, প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে, তুমি যদি অসন্তুষ্ট হও তাহলে জগৎ অসন্তুষ্ট হবে। বলছেন খ্রিস্টানরা বলে অল ফর জিসাস, খ্রিস্টরা বলে সব প্রভু যিশুর জন্য করছি। ওয়াই কান্ট উই টেল অল ফর ঠাকুর? আমরা যা কিছু করছি কেন আমরা বলতে পারি না যে ঠাকুরের উদ্দেশ্যে করছি, তার প্রীতি উৎপাদন করার জন্য করছি? আমাদের কিন্তু কেউ ডাকেনি, আমরা নিজেরা নিজেরা এসেছি। আমাদের কিন্তু কেউ বলেনি যে আপনারা যারা আছেন ঘরের কে বোনের মোস্তারা, সত্যি সত্যি কিন্তু আপনাদের কেউ বলেনি। আপনাদের প্রত্যেকে একটা প্রফেশনাল লাইফ আছে, সমস্ত কিছু পরেও করছেন। শিববানজি বলতেন যে ভাব প্রচার পরিষদের সদস্যদের সঙ্গে খুব বেশি খিটখিট করবেন না, আমি খিটখিট করি। বলতেন আমরা আমাদের গোটা জীবনটা তাদের জন্য, ভগবানের জন্য উৎসর্গ করেছি, তাই খাওয়া পড়ার আমাদের কোনো চিন্তা নেই। আমাদের কাজের মান যেরকম হবে বাকিদের কাজের মান সেরকম হবে না। তারা বাজার করবে, রেশন তুলবে, চাকরি করবে, ছেলেপুলে মানুষ করবে, তারই সঙ্গে খানিকটা সময় বার করে ভাব প্রচার পরিষদের কাজ করবে। তোমরা চেষ্টা করবে তাদের পেছনে লেগে থাকতে, তারা যে কাজটা করে সেই কাজের যেন মান বাড়ে, আর যেটুকু কাজ করবে সেটার যেন ভালো কাজ হয়, কোয়ালিটি অফ ওয়ার্কটা যেন ভালো হয়। আর দুই হচ্ছে স্থানীয় মানুষের যেন যে ভালোবাসা সেটা যেন তারা অর্জন করতে পারে। এই দুটো জিনিস দেখার চেষ্টা করবে। আশ্রমে স্থানীয় মানুষ আসে কিনা, তাদের ভালোবাসা আছে কিনা আশ্রমটার প্রতি। যেরকম গৌরদার আশ্রম জিজ্ঞাসা করতে হয় না, বহু দূর থেকে পুলিশ দেখিয়ে দেয়, ওইদিকে যাইয়ে মহাপারে রামকৃষ্ণ মিশন হয়। তা এরকম সেই রকম যে স্থানীয় মানুষের একটা ভালোবাসা আকর্ষণ করতে মানে করার দরকার আছে। তা এই চিঠিগুলো পড়তে পড়তে খালি এইটাই আমার ভীষণ মনে হয়, আমরা ভগবানের কাজ করতে এসে কখন নিজেদের কাজ করতে শুরু করেছি নিজেরাই ভুলে গেছি। অতএব আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি একটু বদলায় তাহলে দেখবেন এই জিনিসগুলো হয় না। আমি বলছিলাম না সকালবেলা যে যাদের যে সমস্ত মানুষজনের স্বামী বিবেকানন্দ সম্পর্কে ধারণা, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথাও খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিচ্ছ, সে তো অনেক পরের কথা। শুধু ওই প্রথম লাইনটা, তারপরে দ্বিতীয় লাইনটা মহাত্মা গান্ধী থেকে বলে দিয়ে বলবে সবটাই স্বামী বিবেকানন্দ। আমাদের তাদের কাছে যেতে হচ্ছে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা আশ্রম চালিয়ে আশ্রমকে প্রতিষ্ঠিত করে আমাদের সমাধান সূত্র সেই রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে খুঁজতে হচ্ছে। এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুঃখের, এর চেয়ে বেদনার মধ্যে আর দ্বিতীয় কিছু করতে পারে না। যখন চিঠিগুলো পড়ি না, চিঠিগুলো পড়লে মনে হয় আমার মুখেই কেউ চুনকালি করিয়ে দিয়েছে। এই পরিষদের সহসভাপতি থাকার আমার কোনো যোগ্যতা নেই, কারণ আমরা পরিষদের সদস্যদের ভেতরে এই ভাবটা জাগাতে পারিনি। আমরা ভগবানের কাজ করতে এসেছি, আমরা ভগবানের এই বোধটা আমরা তাদের ভেতরে জাগাতে পারিনি। এই লজ্জা, এই দুঃখ আমাদের, কারণ নয়, আপনাদেরও নয়, এটা আমাদের। আমরা আমাদের জীবন দিয়ে, আমরা আমাদের আচরণ দিয়ে বোধটা জাগাতেই পারিনি আপনাদের ভেতরে। একটার পর একটা কমিটি বদল করছেন। আপনারা ভাবছেন যে ওই পারমুটেশন কম্বিনেশন করে সব যেমন ওই সোনার দোকানে থাকে না, আপনি দেখবেন কি সুন্দর শোরুমে কি সুন্দর ফুল লতা পাতা আছে, কিন্তু পেছনে যেখানে তৈরি হয় সেটা যে কিনে আসছি দেখলে আর ওই সোনার গয়না কিনতে ইচ্ছা করবে না। আমরা কি সেই রকম একটা ইনস্টিটিউশন চালাতে এসেছি? তাহলে স্বামী বিবেকানন্দ এত কষ্ট করার কি দরকার ছিল? কি দরকার ছিল? 39 বছরে একটা লোক আক্লেশে থাকতে পারতেন। তাকে ভালোবেসে সর্বপ্রিয়ানন্দজি তার কথা বলে, তাকে নিয়ে লোকে নাচে।
এর 100 গুণ, আমরা তার মিনিয়েচার ফর্ম। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং মা শারদার কথা ভাবুন। আমরা যাদের ফলো করি, পার্শ্বদের কথা ভাবুন, তাদের একটা জীবনী পড়লে মন ভালো হয়ে যায়। আর আমরা কি করছি না, আমরা রাজনৈতিক নেতাদের স্মরণ নিচ্ছি আমাদের নিজেদের সমস্যা সমাধান করবার জন্য। ভূতেশানন্দজির কাছে প্রপোজাল এসেছিল যে রেড লেটার এডিশন বেরোবে কথামৃতের। ভূতেশানন্দজি বলেছিলেন আমাদের ঠাকুরের কথার কি শক্তি এত কমে গেছে যে লাল কালি দিয়ে সেটাকে মার্ক করে দিতে হবে? যিনি প্রপোজাল এনেছিলেন বিদেশে থাকেন, তিনি দেখেছেন বাইবেলের রেড লেটার এডিশন আছে, এরকম কথামৃত রেড লেটার এডিশন হলে কি হয়? ভূতেশানন্দজি বলছেন যে আমাদের ঠাকুরের কথার শক্তি কি এত কমে গেছে যে আমাদের লাল কালি দিয়ে দাগ দিয়ে দিতাম তবে এটা বোঝা যাবে এটা শ্রীরামকৃষ্ণের কথা? এটা খুব পরিষ্কার করে বোঝায় আমরা শুধু কাজ করছি, পড়াশোনা করছি না। আমরা কাজ করছি কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চা করছি না। আমাদের এই আচরণগুলো যেন তো কিচ্ছু কাউকে বলে দিতে হয় না, আমরা কে কি করছি এটা আলাদা করে সার্টিফাই করতে হয় না। আমরা কিরকম ভাবে চলছি সেটা আমাদের জীবন বলে দেয়। পূজ্যপাল আত্মস্থানন্দজিকে দেখেছি অল্প বয়সী ছেলেদের দীক্ষা দেওয়ার সময় বলতেন, এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে লোকে দূর থেকে বলে রামকৃষ্ণ বিবেকানন্দ করে। রামকৃষ্ণ বিবেকানন্দ করে মানে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবটি আসবে। আমরা ভাবি যে একটুখানি এলোথেলো ভাব হয়ে থাকলে আমরা শ্রীরামকৃষ্ণ হলাম, তা নয়। ভগবানের জন্য ওই যে ভালোবাসা, ভগবান ছাড়া আর কিচ্ছু চাই না, ওই যে বোধটা আমাদের এই যে কাজ করছি সেই বোধটা কি আমাদের ভেতরে আসছে? শ্রীরামকৃষ্ণ জীবন সম্পর্কে বলতে গিয়ে ভূতেশানজি বলতেন একটা জীবনটা হারিডনেস আনতে হবে। প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে, গোনা দিন শেষ হয়ে যাচ্ছে। গৌরবাবুকে আজকে 1 লক্ষ টাকা ঘুষ দিলেও আমরা আজকে সকালটা ফিরে পাবো না, কোনো দিন ফিরে পাবো না। আমরা কি এটা ভাবি? এই যে ঝগড়াঝাটি, কোর্ট কেস, দাদা দিদি সবাইকে ধরছি, এই করে যে সময়টা নষ্ট করেছি সেই সময়টা আমাদের আত্মোন্নতি কতটুকু চেষ্টা করেছি? যে কাজটা মানুষের সেবা করব বলে ঘরে ফাঁকি দিয়ে এসে কাজকর্ম করছি, আমরা সেই উদ্দেশ্যে কতটা সচেষ্ট হয়েছি? কখনো নিজেদের প্রশ্ন করেন? আয়নার সামনে দাঁড়াবেন, রোজ প্রশ্ন করবেন। একবার খুব বকুনি খেয়েছিলাম আত্মস্থানীর কাছে, মানে খেয়েছি অন্যের কাছে, মহারাজকে এসে বলতে পারিনি। যিনি বকুনি দিয়েছেন তিনি নামের ভুলে টিসি ব্রহ্মচারীর বদলে আমাদের পিপিটিসি ব্রহ্মচারী খুব বকে দিয়েছেন। আমরা মহারাজকে এসে কিছু বলিনি। রাত্রিরে মহারাজের পা টিপছিল, মাঝে পায়ে হাত দিতেই মহারাজ বলছেন, হ্যাঁ রে আজ এসব ডাউন ডাউন কেন? ডাউন ডাউন মানে বলছে কিরকম তোর হাতটা কিরকম নরম নরম লাগছে, রোজকার মতো এরকম মানে সবল হয়নি। উনি ওই মেসেজ করার পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন। উনি বিরোজানজির কাছে শিখেছিলেন, বিরোজানজি স্বামীজির কাছে শিখেছিলেন, উনি আমাদের দেখিয়েছিলেন এরকম ভাবে মেসেজ করবেন। তা আমি কিছু বলিনি। আরেকজন বলছে যে আজকে খুব 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 ঝাড় খেয়েছি এবং আমার জন্য উনিও খুব ঝাড় খেয়েছেন। আমি তো কোনো দোষ করিনি, আমি যেহেতু তাদের মনিটর তাই আমিও খেয়েছি। মহারাজ চুপ করে থাকলেন। যিনি বকেছেন তিনি আমার মহারাজের চেয়ে বয়সে ছোট কিন্তু পদমর্যাদা সম্পন্ন। মহারাজ একটাও কথা বললেন না। বললেন, দেখ সেদিন বিপ্রদাস একটা গান শুনিয়ে গেছিল, তার একটা অংশ আছে, তোমার ওই ভবে মম কর্ম যবে সমাপন হবে হে, ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমার সময়। গানটা হচ্ছে প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমার সময়। মহারাজ তো ওই গান বলতে পারতেন না, মাঝে মাঝে ওই যে কথাগুলো ভালো লাগতো সেগুলো বলতেন। বলছেন এই গানের ভগবান বলছে, রবীন্দ্রনাথ বলছেন যে এই জীবন সায়ান্নে তার সামনে একাকী দাঁড়াতে হবে। আমি তো বলি রোজ দাঁড়াতে হয় একাকী। এমন কিছু কাজ করিস না যেন দিনের শেষে শ্রীরামকৃষ্ণের সঙ্গে চোখে চোখ মিলিয়ে দাঁড়াতে পারবি না। এমন কিছু করিস না যেন এটা তোর করতে কষ্ট হয়, যেন তার সামনে গেলে যেন মাথাটা যদি নিচু হয়ে যায়, জানবি যে তুই তার কাজ করছিস না। একই কথা আমি আপনাদেরও বলি। এই যে যা কিছু করছেন পদটিকে ধরে রাখার জন্য, যা কিছু করছেন অন্যদের সরিয়ে দিয়ে একটি সুপ্রিমেসি ধরে রাখার জন্য, দিনের শেষে একবার মন্দিরে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবেন তো, তার চোখে চোখ রাখতে পারছেন তো? যদি পারেন বেলেন করে যান, কোনো অসুবিধা নেই। তার মানে দিস হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই হিম। তিনি চাইছেন বলে তিনি আপনার ভেতরে এরকম শক্তি দিয়েছেন, তাই করছেন। কিন্তু সত্যিকারে একেবারে কোনো কপটতা না রেখে দাঁড়াবেন তো গিয়ে তার সামনে। আমরা কতজন সেভাবে চাই, আমাদের ব্রতগুলোকে কতজন ধরে রাখতে হবে। শুধু ব্রতধারী আমরা নই, শুধু শিবজ্ঞানে জীবসেবা করার কথা শুধুমাত্র এই গেরুয়া কয়েকজনের উপর নেয়নি। এ ব্রত সবার, সবাই নিতে পারে।
এবং সেই নিতে এসে যদি আত্মসেবা করতে যাই, তার চেয়ে দুঃখের, তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কিচ্ছু নেই। শেষের যে চিঠিটি এসছে তাতে গণস্বাক্ষর এসেছিল। সে চিঠির ভাষা, সে চিঠির ব্যঞ্জনা যদি আজকে পাবলিক, আমার মনে হয়েছিল নিয়ে আসবো চিঠিগুলো, পড়ে সবাইকে শোনাবো। এটা কি কি চালাচ্ছি আমরা? এই ভাব প্রচার করছি, এই দেখে লোকে আমাদের দেখে বলবে, আমাদের মনের এই অবস্থা, আমাদের দেখে লোকে বলবে আরে দেখো কি দারুণ এরা ভাব প্রচার করে। একবার ভাবুন দেখি, আপনারা যখন সেই রাজনৈতিক নেতাদের শরণাগত হলেন, তারা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে কি ধারণা করলেন? আরো পাঁচটার মতো ওই ইস্কনের বাবাজিদের মতো। আমি কাউকে ছোট করছি, ওই ইস্কনের বাবাজি লড়ালড়ি করে, আবার গৌরাঙ্গ করে। ইজ ইট লাইক দ্যাট? তা তো নয়। এটা আমার আপনাদের কাছে স্বনির্বন্ধ প্রার্থনা। এটা আমি বলবো বলে ভেবে এসেছি। আমি আপনাদের কাছে এটা আমাদের স্বনির্বন্ধ প্রার্থনা। কিছু করার আগে ভাবুন, কিছু করার আগে ভাবুন। আপনার যথেষ্ট যুক্তি আছে, আপনি আপনার প্রতিরোধ করার যথেষ্ট যুক্তি আছে। আপনার গলায় জোর আছে, আপনি মাইক্রোফোনের সামনে আপনাকে এস্টাবলিশ করার জন্য যা খুশি করতে পারেন। ইউ হ্যাভ দ্য ফুল রাইট। সত্যি সত্যি ভাবুন তো, নিজের দিকে একবার তাকিয়ে দেখবেন, আয়নাটা খুলে নিজের দিকে তাকিয়ে দেখবেন ঠিক করেছেন কিনা। বিবেক জানেন তো অদ্ভুত। ষোড়শ অধ্যায় এই 16 চ্যাপ্টার দৈবাসুর সম্পত্তি বিভাগে যোগে ভগবান বলছেন যে যারা দৈবিক গুণ অবলম্বন করে না তাদের আমি নরকে নিক্ষেপ করি। এই নরক শব্দের অর্থ ব্যাখ্যা করতে আচার্য শঙ্কর একটা ভারী সুন্দর উদাহরণ দিচ্ছেন। নরক মানে আমরা জানি একটা বড় কড়া আছে, তাতে তেল ফুটছে, তার মধ্যে বেগুন ভাজার মতো দিয়ে দেওয়া হলো, এবারে ফুটে ফুটে এলাকা ফাটাফাটি দেখাচ্ছে। সেরকম নয়। আচার্য শঙ্কর বলছেন নরক বলতে ওরকম নয়। নরক হচ্ছে আমাদের মনের একটা স্থিতি, যেখানে আমরা জানি জগতের সবাই আমায় ভালো বলছে, কিন্তু আমি জানি আমি ভালো না। ওই যে তুষের আগুনের মতো ঠিক 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 করে জ্বলা, ওইটাকে আচার্য শঙ্কর নরকীয় যন্ত্রণা বা নরক বলছেন। মনের ওই স্থিতিটাকে নরক বলছেন। এমন দেখি স্বর্গীয় আনন্দ পাবো বলে এসেছিল, আর চতুর্দিকে সবার সামনে হেসে বেড়াচ্ছি, দারুণ একটা স্বর্গীয় হাসি দিচ্ছি, ডিভাইন স্মাইল, আর ভেতরটা একবারে জ্বলে পুরো খাত হয়ে যাচ্ছে। কি করে হয় বলুন তো? দুটো কি করে হবে? একটা সময় দেখবেন পারবেন না, মাথা খারাপ হয়ে যাবে। হতেই পারে না, চলতেই পারে না, এই জিনিস দীর্ঘদিন চলতে পারে না। অতএব এগুলোকে পরিহার করুন। মা ঠাকুরনের দুটো কথা আমি খুব অন্তর থেকে বিশ্বাস করি। মা বলছেন কলিযুগের ভক্ত খুব শেয়ানা, ভগবানের ছবি তুলে রেখেছে। আর দুই বলছেন ছায়ার কায়া সমান, তারা নিত্য বর্তমান, তারা শুধু ছবি নন। কার কাছে লুকোচ্ছি আমরা? কার কাছে লুকোচ্ছি? জগৎকে বোকা বানিয়ে দিতে পারি, যার উদ্দেশ্যে বেরিয়েছি তাকে কি বোকা বানাতে পারছি? নিজেকে কি বোকা বানাতে পারছি? তবে দেখবেন এই পরিষদে আসা সার্থক। ভগবানের উদ্দেশ্যে কাজ করবেন বলেছিলেন, সেই যে ঘর বাড়ি সবাইকে ফাঁকি দিয়ে সব কাজ থেকে আপনাকে ছেড়ে দিয়েছে, আহা লোকটা ভগবানের জন্য কাজ করছে, তবে জানবেন এই কাজটা সার্থক। তাহলে জানবেন আপনি কাজ করেই যাবেন, বোকা মহান সে, এই সংসারের ভাগ নিতে হবে বলে ওইসব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে কথা। পূজনীয়দের আমার ভক্তি বিনম্র প্রণাম, আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার।